এই যে প্রতিদিন সকালে উঠে সূর্য দেখি, বেঁচে আছি। হয়তো কোনো একদিন সকালে আমি উঠবো না, বেঁচেও থাকবো না। যেই মানুষগুলো আমাকে নিয়ে কথা বলতো, সেই মানুষগুলো আস্তে আস্তে আমাকে নিয়ে কথা বলা বন্ধ করে দেবে। হয়তো মাসে 10-এ বা কোনো এক বছরে কোনো এক দিনে আমার কথা মনে পড়লে হয়তো তাদের মুখে আমার কথা শোনা যাবে। যাই হোক, সব কিছু ভেবেই একটা কথা ভাবলাম শেষ পর্যন্ত, ধুর ছাই, কে কি বলছে বাদ দাও তো, নিজের লাইফ নিজের মতো করে বাঁচো। এমনিও বেঁচে থাকাকালীন যাদের নিয়ে এত চিন্তা করবে, মরার পর তোমার নিয়ে এক ফোঁটাও তারা ভাববে না। তাই খাও দাও, নাচো গাও আর ভালো থাকো, ব্যাস। আমার জন্য প্রীতম আজকে বাইরে থেকে খাবার অর্ডার করেছিল, আর আজকে খাবারটা ওই বন্ধুর কোনো এক দোকান থেকে অর্ডার করেছিল। বেশ মোটামুটি ছিল, খুব খারাপ ছিল এটাও বলবো না। সাথে ছিল ড্রাই চিলি চিকেন আর এগ চিকেন দিয়ে একটা ফ্রাইড রাইস। মোটামুটি ভালো ছিল, খারাপ ছিল না। তবে হ্যাঁ, মানে একদম যে চাইনিজে ভীষণ একটা স্পাইসি হয় সেরকম কোনো ব্যাপার ছিল না, তাই আমার অতটাও ভালো লাগেনি। কারণ আমার চাইনিজ খাবার একটু স্পাইসি ভালো লাগে, মানে বেশ ঝাল ঝাল করে। তো যাই হোক, বিকালবেলা হয়েছিল, বিকালবেলা হয়ে মা, আমি, প্রীতম, অর্ক সবাই মিলে চলে গেছিলাম জগন্নাথ দেবের দর্শনে। মানে আমাদের এখানে প্রচুর বড় করে মেলা হয়, দুটো মেলা হয়, তো তিনটে মেলা হয়, সব